গলাটার অবস্থা এতটা খারাপ, শরীরটা একদম ভালো না, ভিডিও করতে ইচ্ছা করছিল না, তারপরেও করলাম। তো যাই হোক, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো নেই, মা মেয়ে আমাদের দুজনেরই খুবই শরীরটা খারাপ, গলার ভয়েসটা দেখে বুঝতে পারছো। তো এই যে শরীরটা একদম ভালো না বলে সকালবেলা কিছু যে কাজগুলো থাকে, বাসি কাজগুলো সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে এই যে ছাদে উঠে গেছে দুজনে, আজকে একটু দুধ আর মানে একটু মুড়ি আর বিস্কিট খাচ্ছে, কারণ কিছু খেতে ভালো লাগছিল না, তাই দুধ মুড়ি আর বিস্কিট খাচ্ছে। আর মেয়ের সেটাও খাচ্ছে, ওটাই খাচ্ছে, আমি যা খাচ্ছি ওটাই খাচ্ছে। আর আজকে এখন ছাদে অনেকক্ষণ বসে থাকবো। মেয়ে বই খাতা নিয়ে চলে এসছে, এখানেই পড়বে, স্কুলে তো আজকে পাঠালাম না ওই জন্য। আর মেয়ে কত গল্প করছিল, এই ওই সেই, আর হাসছিল, মজা করছিল আমার সাথে। ওর সাথে বসে বসে টাইম কাটাতে বেশ ভালোই লাগে। সবার বাচ্চাদের সাথে সবার মায়েদের টাইম কাটাতে ভালো লাগে সেটা নয়, কিন্তু ওর সাথে সত্যিই আমার টাইম কাটাতে খুব ভালো লাগে। তো এই যে দুজনে বসে বসে খাচ্ছি। তারপরে ভাবলাম খাওয়া শেষ হয়ে গেলে আমি কিছু একটা কাজ করব, আর ওকে ও পাশে বসে লিখবে, পড়বে, এইগুলো করবে। তো সেই জন্য বই খাতা সামনে দেখতে পাচ্ছ, বই আছে, পিছনে টেবিল আছে, সব কিছু নিয়ে বসে গেছে। আর বসে বসে এটাও ভাবছিলাম যে কী রান্না হবে আজকে। যা আছে ফ্রিজে সবই মানে অল্প অল্প আছে, সেটাই ভাবলাম যে কী রান্না করব। ওই অল্প অল্পই কিছু যা আছে তাই রান্না করতে হলো আর হবে। তো এখন আগে না খাওয়ার সময় তবু একটু কার্টুন ফাটুন দেখা হতো, কিন্তু এখন আমি একদমই খাওয়ার সময় ফোনটা দূরে রাখি। আমার মেয়ের থেকে আমি ফোন একদমই দিই না, ফোন থেকে আমি ওকে দূরে রাখি, দুপুরে হোক যাই হোক। আর ও অতটা এখন করে, আগে ফোন দেখতো, কিন্তু এখন করে একদম টাইম পায় না ফোন দেখার মতো। তো খাওয়া দাওয়া যাক, আমি একদম কথা বলতে পারছি না। তো আজকে একটু সকাল সকাল উঠেছি, উঠে ছাদে এসেছি, আর ছাদে এসে খাওয়া দাওয়া হয়েছে হচ্ছে আমি আজকে মুড়ি খেয়েছি দুধ দিয়ে, আর মেয়েকেও দুধ দিয়ে মুড়ি দিয়েছি, চাটা দেওয়া হয় না, যে মেয়েও খাচ্ছে ওইদিকে। আর এই যে পড়ার টেবিল আছে, ওই যে বই খাতা আছে, ও এখানে পড়বে, আজকে স্কুলে পাঠালাম না, এখানে পড়বে। আর আমি কিছু না হাতের কাজ করি, দেখাই, দাঁড়াও। এই যে হাতের কাজগুলো আমি মাঝে সাঝে করি, যখন আমার ভালো লাগে না তখন এই কাজগুলো করি আর কি। এই যে দেখতে পাচ্ছ, তো এই কাজটা আমি করব, কারণ এখন আজকে কাচাকুচি কিছুই নেই, সেরকম একটা কাচাকুচি নেই, আর শুধু রান্নাই বাকি আছে। কিন্তু আজকে রেসিপিটা দারুণ হবে, যেটা আমি ভেবে রেখেছি। তো চলো মেয়ে খাক, আর আমরাও এদিকে কাজ করি, কাজ করে নিই। তারপরে হালকা রোদ বেরিয়েছে, এখন 8টা মতো বাজে, উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু ঘরের নিচে কিছু কাজ করছিলাম, সব বাসি কাজ ফেলে রেখে তো আর ছাদে এসে বসা যায় না, তো কাজ করছিলাম। তো মেয়ে না খেতে চাইছিল না, যে আমি দুধ দিয়ে মুড়ি খাবো না, ও মুড়িটা অত পছন্দ করে না, আমিও অত মুড়ি পছন্দ করি না। শখের বসে একদিন হয়তো একটু ঝালমুড়ি বানিয়ে খাওয়া হলো, মশলা মুড়ি বানিয়ে খাওয়া হলো, তার জন্য আনা হয়। হ্যাঁ, তো আজকে ওকে যখন আমি দুধটাকে এলাইচি দিয়ে, দারুচিনি দিয়ে আর একটু চিনি দিয়ে ফুটিয়ে যখন ওকে মুড়ির সাথে দিয়েছি, ও এত টেস্ট পেয়ে গেছে, আমি যে মুড়িটা দিয়েছিলাম তার থেকে বেশি আবার মুড়ি নিয়েছে, আবার মুড়ি নিয়ে তবে ও খেয়েছে। তো খুব টেস্ট পেয়ে গেছে, আবার বলছে আমাকে আবার কালকে দেবে, তো এরকম বলছে। তো চলো ওর পড়ুক, আর ততক্ষণ আমরা কাজগুলো করে নিই, তারপরে দেখা হবে আবার ঘরে ভিডিওতে। তো মেয়েকে উপরে রেখে এসেছি, একদম পুরো জবজবে করে গায়ের মধ্যে তেল দিয়েছি, আমার হাতটা দেখে বুঝতে পারছো পুরো তেল হয়ে আছে। তেল দিয়ে উপরে ওকে রেখে এসেছি, ও রোদে থাক, একটু ঠান্ডা লেগে গেছে ওই জন্য। আর আমি এদিকে রান্না করি, চলো কি রান্না বান্না করছি দেখা যাক। আপাতত এই যে ফ্রিজে চিকেনটা ছিল, এটাকে বার করে নিয়েছি, এই মাসে এইটাই লাস্ট, মানে ফ্রিজে ছিল লাস্ট, এটা ভাবছি যে এটা তো বেশি নয়, একটাই মানে লেগ পিস বড় দেখে। তো এটাকে কি করা যায় ওটাই ভাবছি, দেখছি এটাকে কি করা যায়। আর ওকে তো খেতে দিয়ে এসেছি কিছু, আর এদিকে টমেটো বার করেছি, সিম বার করেছি, এখন কি রান্না হবে বুঝতে পারছি না, তবে এইগুলো বার করেছি, বার করলে তো বোঝা যাবে। তো এটা দেখা যাক কি করা যায়। তো চলো যেটাই করব তোমাদেরকে দেখাবো। আজকে আমার আবার একটু শাক ভাজা খেতে ইচ্ছা করছিল, আমার না শাক ভাজা খেতে তো দারুণ ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো আমার তো ছিম অনেক পছন্দ, তো ছিম কেটে নিয়েছি, ধুয়েও নিচ্ছি, এটাই রান্না করব।
ঝাল ঝাল করে একদম শুকনো শুকনো করে রান্না করব, চিম রান্না করব, একটু মাংস আছে সেটাই রান্না করা হবে। তো এই যে কাটা ধোয়া বাছা চলছিল, ধুয়ে নিচ্ছে। আর এত ঠান্ডা এত ঠান্ডা, তো চলো রান্না বান্নার দিকে যাওয়া যাক। তো এখন রান্না হচ্ছে, এই যে সিম আলুটা দিয়ে দিই। ভাবছি আজকে না আমার অনেক ঠান্ডা লেগেছে, আর আমার ঠান্ডাও লাগছে। তো আজকে রান্না হচ্ছে আমার শিম আলু করবো, একটু একদম শুকনো শুকনো করে শিম আলু হবে। আর ডিম, লঙ্কা, পেঁয়াজ দিয়ে সিদ্ধ ডিম ভর্তা করবো। আর হচ্ছে নিম পাতা দিয়ে আলু ভর্তা করবো। আর এইটুকু চিকেন আছে, এই চিকেনটা করে নেব। রান্না করা যাক। বাবা আমার ঠান্ডা লেগেছে। মেয়ে উপরে বসে আছে, তাকে তেল মাখিয়ে উপরে বসিয়ে দিয়েছে। তারও মানে ঠান্ডা লেগেছে বলতে এই যে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে না, এর জন্য একটু ঠান্ডা হয়ে লেগে গেছে। তো আজকে স্কুলে পাঠানো যেত, কিন্তু অনেকটা ঠান্ডা লেগেছে, তো আমি ওই জন্য আরও পাঠাইনি। আদা রসুনটা বার করে পুরো বরফ জমে গেছে। আদা রসুনটা অনেকটা সুবিধা হয় কি, এই যে অনেকগুলো করে পেস্ট করে রেখে দিই আমি, এইটা আমার সব থেকে সুবিধা হয়। মানে এই যে যখন তখন রাতে হোক, যখন হোক রান্না করবো, সঙ্গে সঙ্গে রান্না হয়ে যাবে, এইটা সুবিধা হয় বলে আমি আমার মতো করে পেস্ট করে রেখে দিই। তারপরে আপনার সাথে কথা বলছিলাম, তো সে বলছিল কবে আসবি আমি তো যাবো, এখন না, পরে যাব। ও হয়তো আসতে পারে, বলছিল এরকম যে আমি যাবো। তাই বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে এসো। ইদানিং আমাদের একটা হলুদানা হচ্ছে এত ভালো, কি বলবো। কারণ ভালো বলছে একটাই কারণ, মানে হলুদ লঙ্কা দুটোই একটুখানি দিলে এত, মানে লঙ্কা একটুখানি দিলে এত ঝাল হচ্ছে। আমার না কাঁচা লঙ্কাটা শেষ হয়ে যায়নি, আছে, আমি একটুখানি ভর্তার জন্য রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, নাহলে আমরা ঘরে যখন খাই তখন এত গুঁড়ো লঙ্কা দিই না। কারণ হচ্ছে খাই না এত, সবসময় লঙ্কা খাওয়া আমি মনে করি ঠিক না, তো সেই জন্য দেওয়া হয় না। কিন্তু আজকে আমার লঙ্কা অল্প আছে, কাঁচা লঙ্কা, আজকে সবজিওয়ালা বেশি আসেনি, তো সেই কারণে সবজি নেওয়া হয়নি। কারণ লাগতে গেলে তো সেই কারণে সবজি নেওয়া হয়নি, যেটা আছে সেটা দিয়েই আর কি এখন চালাই। সবজিওয়ালা আসলে লঙ্কা একটু নিয়ে নিতাম, কিন্তু এখন আসেনি বলে আর কি করা হয়নি, লঙ্কাটা নেওয়া হয়নি আর কি। তো কাদের আজকে কি কি রান্না হচ্ছে কমেন্টে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে সেটা জানিও। ভালো রান্নাটা করে নিই, এগুলো কাটাকুটি বাকি আছে এখনো। মেয়ে উপরে বসে আছে, ওকে আজকে তাড়াতাড়ি মানে গোসলটা করাবো। তো
প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে কষানো হচ্ছে এখন। তো চলো রান্নাটা হোক, তারপরে কথা হচ্ছে আবার। তো মেয়েকে গোসল করিয়েছি, আমি নিজেও করেছি। তো গোসল করা হয়ে গেছে। আর চলো এখন আজকে ছাদে খাবো, অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ, তো চলো আজকে ছাদে খাবো, চলো যাওয়া যাক, অনেক খিদে পেয়েছে। তো এই যে উপরে আমি চলে এসেছি, আমি এসে দেখছি যে মেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখছি মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও খাবো। এসছি মানে শীতের দিনে ছাদে বসে শীতের দিনে ছাদে বসে খাওয়ার মজাটাই একটা আলাদা, সত্যি কথা। তো খুবই খুবই ভালো লাগছে। আর আমি আবার শ্যাম্পু করেছি, চুলটাও শুকিয়ে যাবে, সেই জন্য আরও ছাদে আসা। তো অনেকটা রোদ লাগছে। তো এই যে মেয়ে বসে বসে খাচ্ছে আর আমি এই যে খাবো। তো চলো কি কি করেছি আজকে দেখাই তোমাদেরকে দেখাই কি করে। তো এই যে এটা হচ্ছে নিম পাতা দিয়ে আলু ভর্তা, এটা হচ্ছে সিদ্ধ ডিম লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা করা, এটা হচ্ছে ছিম রান্না, আর এই যে হচ্ছে চিকেন। তো আজকের এটাই মেনু, এই যে মেয়ে খাচ্ছে। তো ভেবেছিলাম এটা ঝাল হবে, কিন্তু অতটাও ঝাল হয়নি। তো এই যে আজকের, তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। আর ভিডিও আছে আপলোড দিয়ে নিই, তো তারপরে আবার কথা হচ্ছে। আপাতত এই মুহূর্তের জন্য টাটা। চুলটা তখন ভিজে ছিল, খেতে খেতে চুলটা শুকিয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রোদে খেয়েছি, দারুণ দারুণ ভালো লেগেছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, ভালো থাকবে, টাটা। একটা শেয়ার করে দিও, একটা কমেন্ট করতে বলো না আজকে কাদের বাড়িতে কি রান্না হয়েছে, একটা কমেন্ট করে দিও। প্রচুর রোদ, যে এই রোদের মধ্যে বসতে পারছি না, এরকম একটা অবস্থা। তো একটু পরে চলে যাব, একটু পরে নিচে চলে যাব। তো টাটা।